বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশি মুসলমান ও ভাই ও বোনেরা, আজকে সালাত নিয়ে কিছু কথা বলবো। আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলের মাওলানারা বলে থাকে যে পীর ফকিররা নামাজ পড়ে না, বাউল ফকিররা নামাজ পড়ে না, পাঞ্জে গানা আদায় করে না। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আরও বিশেষ কিছু কথা আছে, সেগুলোও বলবো। আপনারা কান পাইতে শুনবেন খুব সুন্দর করে, আগাগোড়া যত ভিতরে ঢুকবেন তত ভালো ভালো কথা আসতেই থাকবে। আগে পাঞ্জে গানা সম্পর্কে কিছু বলি। পাঞ্জে গানা, যদি আমি বাংলাদেশের মাওলানাদের প্রশ্ন করি যে পাঞ্জে গানা কাহাকে বলে, এক গানা, দু গানা, তিন গানা, চার গানা, পাঞ্জে গানা। এই যে পাঞ্জে গানা, পাঁচটা হিসাব। কালেমা পড়া তো এরকম 5 ভাগে বিভক্ত করে কালেমা পড়তে হয়। কালেমা 5 ভাগে, 12 হরফের কলেমা 5 ভাগে বিভক্ত করে পড়তে হয়। আর এই 5 ভাগে কালেমা পড়াকেই এখান থেকেই শুরু হলো পাঞ্জে গানার হিসাব নিকাশ। পাঞ্জে গানা খালি মুখের কথা নয়, অনেক কিছু জানার আছে, বহুত কিছু জানার আছে। নামাজ নিয়ে এবার কথা বলি। এই পীর ফকিররা কি নামাজ পড়ে? তারা তো মসজিদে যায় না, কিন্তু তারা নামাজ আদায় করে কিভাবে? পড়া কথা তো এটা আমাদের আঞ্চলিক ভাষা, একটা পড়ো বা পড়ি, কিন্তু মূলত সালাত আদায় করতে হবে। সালাত কাহাকে বলে? ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা ওয়ার কায়েমুর রাকেইন। এই যে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, সালাত এবং জাকাত একসাথে আদায় করতে হবে। একই সাথে কোরআনেও পরিষ্কার আছে, একই সাথে কিভাবে আদায় করতে হবে কোরআনে তাও আছে, যে কিভাবে জাকাত এবং সালাত একসাথে প্রয়োগ করতে হবে। এক বচনে বলেছে, সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে আগমনকারী বিষয়রাশি ও ধর্মরাশির উপরে সালাত এবং জাকাত প্রয়োগ করো। এই ভাষাগুলো যদি আমি বুঝিয়ে না দিই, তাহলে বোঝার মতন ক্ষমতা খুব কম মানুষেরই আছে। সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে আগমনকারী বিষয়রাশি ও ধর্মরাশির উপরে সালাত এবং জাকাত প্রয়োগ করতে হবে। এই সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ কোনটা আপনাকে তালাশ করতে হবে, খুঁজতে হবে। সালাত, জাকাত হলো উদয় বিলয়। উদয় বিলয়ের মাধ্যমে, গ্রহণ বজ্রণের মাধ্যমে এই জাকাত প্রয়োগ করতে হবে। সালাত এবং জাকাত একই সাথে আদায় করতে হবে। তো এটা কি আপনারা জানেন? কিন্তু আহলে বায়াতের অন্তর্ভুক্ত পীর ফকির যারা আছে, যারা পীর মুর্শিদ, তারা তো অবশ্যই জানে যে সালাত এবং জাকাত কিভাবে একসাথে প্রয়োগ করতে হয়। কোরআনে 82 বার বা 72 বার সালাতের কথা উল্লেখ করা হয়েছে। এক এক জায়গায় এক একভাবে উল্লেখ করা হয়েছে। আমি কিছু শোনাছি। ওয়াকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাওশায়ে ওয়াল মুনকারে ওয়ালা যিকরিল্লাহি আকবার। আজান দিচ্ছে, টুপিটা মাথায় দিয়ে নি। অর্থাৎ নামাজ আদায় করো, নিশ্চয় নামাজ তোমাদিগকে পাপ কার্য হতে রক্ষা করিবে। সর্বপ্রকার আরাধনা হতে আমাকে মনে করাই প্রধান আরাধনা। আমি জানতে চাই যে মনে করাই প্রধান আরাধনা, মনে করা যায় কিভাবে? যদি আপনি আমারে না দেখেন, তাহলে আপনি আমাকে মনে করবেন কিভাবে? প্রশ্ন করতেছি কিন্তু আমি একটা করে। আরও বলছি, ওয়াকিমুস সালাতা লে জিক্রি ওয়াতাকুমুল মেলাল গাফেলিন। অর্থাৎ আমার ধ্যান ও শরণার্থে নামাজকে প্রতিষ্ঠিত করো এবং অমনোযোগীদের দলভুক্ত হইও না। এই যে ধ্যান এবং সালাতকে প্রতিষ্ঠিত করতে বলছে, যে সালাত
ধ্যানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে বলছে। এখানে ঘর ছিল না, ফাঁকা জায়গা ছিল, ঘরটা হয়ে গিয়েছে, এটা প্রতিষ্ঠিত, একটা বাড়ি, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তেমনি সালাতকেও আপনাকে প্রতিষ্ঠিত করতে বলছে ধ্যানের মাধ্যমে। একজন মাওলানা বলেছে যে নামাজ বেহেশতের চাবিকাঠি না। নামাজ এমনই একটা জিনিস যে যারা শুধু পড়ে তারা এর কিছুই বোঝে না, এর যে কি জিনিস আর কি মহব্বত সালাতের উপরে। আর একটা পড়ে শোনাচ্ছি, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলাই সালাতিহিম দাইমুনা। এ দেখেন, এক একটা আয়াতের ব্যাখ্যা ব্যাকরণ কিন্তু আলাদা আলাদা। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আপন নামাজের উপরে হামেশা কায়েম থাকে সেই ব্যক্তি নামাজ পড়নেওয়ালা। অর্থাৎ দায়েমু শব্দের অর্থ অবিরাম। অবিরাম শব্দের অর্থ কি বলে দিতে হবে? অবিরাম, বিরাম নাই, যে সালাতের কোনো বিরাম নাই, এই সালাত পীর ফকিররা এই সালাতের উপরে থাকে। আরও বলছি, হাফেজুয়া সালাতু ওয়াতে ফা ইন্নাল্লাহা ফিজুকুম ফিজুকুম। নামাজকে যদি তুমি হেফাজত করো আমি তোমাকে হেফাজত করিব। তাহলে নামাজ যদি আমি হেফাজত করি, আল্লাহ বলছে আমি তোমাদেরকে হেফাজত করিব। আমি জানতে চাই এই হেফাজতের বস্তুটা কি, এই হেফাজতের বস্তুটা কি? আরও বলছি, আসসালাতুল কালবু ওয়া খাদাইমুস সালাত আফজালু মিনাস সালাতিল ওক্তিয়া। নিয়ামতি খোদা গ্রন্থের নাম, লেখক বাবা জিন্দা শাহ। এই ধ্যান যোগে দিলের নামাজই কায়েমি নামাজ, তাহা ওক্তিয়া নামাজ হতে শ্রেষ্ঠ। ধ্যান যোগে দিলের নামাজ, নামাজের ধ্যান সাধনা করতে হবে, গুরুর কাছ থেকে শিখতে হবে। যে কিভাবে শিখতে হয়, ওই যে আগেই বলেছি রাকেইন, হ্যাঁ, ওই রাকেইন মানে রুকোকারী, ওই রুকোকারী ব্যক্তি উনি হলো সালাতের গুরু। ওনার কাছেই যাইতে হবে আপনাকে সালাত শিক্ষা করার জন্যে। যে ব্যক্তি রুকোকারী, রুকো শব্দের অর্থ জানেন? সেজদা শব্দের অর্থ জানেন? রোকাআন সজুদান আশারি সজুদি। রুকো শব্দের অর্থ কি আর সেজদা শব্দের অর্থ কি এটাও জানতে হবে। ওই ব্যক্তি, ওই যে রাকেইন রুকোকারী অর্থাৎ উপাসক ব্যক্তি, এই ব্যক্তির কাছে যেয়ে সালাত শিখতে হবে, যে সালাতের ধ্যান সাধনা কিভাবে করতে হয়, আর সালাতের সাথেই জাকাত কিভাবে প্রয়োগ করতে হয়। এই উপাসক ব্যক্তির কাছে, রাকেইন ব্যক্তির কাছে যেতে হবে আপনার। গেলে পরে আপনাকে পাই টু পাই শিখিয়ে দেবে যে সালাতের ধ্যান সাধনা কাহাকে বলে। জুয়েলাতু কুররাতুল আইনি ফিস সালাত। নামাজকে চোখের পুতুল করা হইয়াছে এবং নামাজে চক্ষু শীতল হইয়াছে। কি এমন বস্তু যাহা দেখিলে চক্ষু শীতল হইয়া যায়? বলুন তো, কি এমন জিনিস দেখলি চক্ষু শীতল হয়ে যায়? মৌলানা জালালউদ্দিন রুমি বলতেছে, দিদাহ বিনা আজ লেকায়ে হক সোয়াদ, হক কুজা হামরাজে হর আহম্মদ সোয়াদ। অর্থাৎ ক্ষুধার দিদারে চক্ষু শীতল হয়, অজ্ঞকে ক্ষুধা কভু ভেদ না জানায়। দিদার অর্থ দেখা, অথচ তাহারা বলিয়া থাকে আল্লাহ পাক নিরাকার। যে নিরাকার তা তো দেখাই যায় না। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। বলুন তো আল্লাহু আহাদকে আর সামাদকে, আল্লাহু আহাদের কি কাজ আর সামাদের কি কাজ? হ্যাঁ, খালি পড়েই গেলেন, বুঝলেন না। এবার আস্তে আস্তে আমি ধারাবাহিকভাবে আমার ভিডিও ছাড়া হবে, আমি বুঝাই ছেড়ে দেব। তাহলে নামাজকে চোখের পুতুল করা হয়েছে। আসসালাতুল মেরাজুল মোমেনিনা, অর্থাৎ নামাজ দ্বারা মোমেন ব্যক্তির
মেরাজ হয় বা দেখা হয়, সাক্ষাৎ হয়, যদি কোন আল্লাহ নিরাকার, এ হেলা অন্ধ পাগল যে বলবে আল্লাহ নিরাকার। আল্লাহু তার নিজের পরিচয় কোরআন শরীফ, সারা কোরআন শরীফ ভরেই তার পরিচয় দিয়ে গেছে। আপনারা বুঝেন না, তাই সারা কোরআন শরীফ ভরেই তার পরিচয় আছে। সালাত, আরও বলছি সালাতের কথা। ওয়াকিমুস সালাতা কাবলা তুলুয়ে শামস ওয়া কাবলা গুরুবিহি, অর্থাৎ এবং সালাত দাঁড় করো সূর্য উদয়ের পূর্বে এবং ইহা অস্তমিত হইবার পর। এখানে নূর মোহাম্মদের প্রতীক হইল সূর্য। ইসলামের আকাশের সূর্যকে কোনোদিন স্লোগান দিতে শুনিনি যে ইসলামের আকাশের সূর্যকে। ইসলামের আকাশের সূর্য মোহাম্মদ। সেই আকাশের চন্দ্র নক্ষত্ররা কারা? হ্যাঁ, আকাশ যেন এই যে একটা আকাশ আমি দেখতেছি, আর একটা আকাশ আছে, সেই আকাশও আমি দেখি। তাহলে নূর মোহাম্মদের সূর্য হলো প্রতীক সূর্য। নূর মোহাম্মদ মনের মধ্যে উজ্জ্বল ও উদ্ভাসিত হইয়া উঠিবার পূর্বেই সালাতকে দাঁড় করাইতে পারিলে মোহাম্মদী চরিত্রের বিকাশ হৃদয়ে আলোকিত হইয়া উঠিবে। এই মহানূর জাগ্রত থাকা পর্যন্ত, যে এক মৌলানা বলেছে যে আল্লাহ মোহাম্মদ আল্লাহ নূর নয়, উনি মাটির তৈরি। এই বেটা পাগলকে আমি বলতেছি, কান পাইতে শোনেক। নূর জাগ্রত থাকা পর্যন্ত, অর্থাৎ মনের অন্ধকার নামিয়ে আসিবার সম্ভাবনার পূর্ব পর্যন্ত সালাত করিতেই হইবে। না করিলে এই নূরের বিকাশ অস্তমিত হইয়া যাইতে পারে। অর্থাৎ তুমি তোমার জীবন ভোর যদি এই নূর যদি তোমার আয়ত্তে না আনতে পারো, তাহলে তোমার জীবন অস্তমিত হয়ে যাবে, অন্ধকারে ঢেকে যাবে। সালাত ব্যতীত নূর মোহাম্মদকে জীবনে জাগ্রত রাখা যায় না। সুতরাং সূর্যোদয়ের পূর্বের কথা দ্বারা ফজরের সালাত বোঝায় না। দৈহিক সালাত, 5 ওয়াক্তর ভাবের যে দৈহিক একটা সালাত, সেই সালাতের কথা বলছি, শুনুন। উক্তিয়া নামাজ বুঝাইতে ইহাই দৈহিক মানব মনের উপরে 5 প্রকার অবস্থার প্রভাব পড়ে। 1. আলোর আগমনে, 2. আলোর প্রাচুর্যে, 3. আলোর ঘাটতিতে, 4. আলোর অবসানে, 5. অন্ধকারের আচ্ছন্নতায়। নিজের দিকে একটু নিবিষ্টভাবে লক্ষ্য করিলে এই অবস্থান্তরগুলির পার্থক্য উপলব্ধি করিতে পারা যায়। অন্ধকারের অবসানে, আলোর আগমনে, নিদ্রার শেষে অবসানগ্রস্ত মানব মন দেহের শক্তি পুনরাগমন ঘটে এবং উহার প্রভাব মানব মনের উপরে বলিয়ান আশার সঞ্চয় হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়াই ফজরের নামাজ ধার্য করা হইয়াছে। অতঃপর ক্রমাগত আলোর শ্রীবৃদ্ধি এবং প্রাচুর্য দেহকে কর্মঠ এবং মনকে অতিরিক্ত আশাবাদী করিয়া তুলিলে ওই মুহূর্তে জোহরের নামাজ দ্বারা মানুষের সামঞ্জস্য রক্ষার তাগিদ হইয়াছে। অতঃপর আলোর সমারোহে ভাটা পড়িলে কর্মোদ্যম শীতল হইয়া আসে এবং মনের সুবিস্তৃত আশাবাদ সংকীর্ণতায় পর্যবেসিত হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া আসরের নামাজ ধার্য করা হইয়াছে। এরপর আলোর অবসানে এবং অন্ধকারের আগমনে চাওয়া পাওয়ার হিসাব গোটাইতে শ্রান্ত মন বিশ্রামের মুখ অপেক্ষী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মাগরিবের নামাজ ধার্য করা হইয়াছে। অবশেষে অন্ধকারের মন আচ্ছন্নতার মধ্যে অবসানগ্রস্ত দেহমন বিশ্রামের খোঁজে শয্যার প্রত্যাশী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া এশার নামাজ বাধ্যতামূলক করা হইয়াছে। এইভাবে প্রতিনিয়ত মনের পরিবর্তনশীল 5টি অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া
মহান সৃষ্টিকর্তার প্রতি প্রাণের সংযোগ সাধনকল্পে পাঁচ ওয়াক্ত নামাজের ধর্মবিজ্ঞানের অভিজ্ঞ জ্ঞানীগণ কর্তৃক প্রবর্তিত হইয়াছে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত করা হইয়াছে 6 ওয়াক্ত বাদ দিয়ে। বাস্তব অবস্থান্তরের সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন সংঘটিত হওয়ার কারণে ভাবভঙ্গির সমন্বয় রক্ষার চেষ্টাবিহীন আনুষ্ঠানিক নামাজ বলিয়াই কথিত বটে। নামাজ মূলত দিনের মোহাম্মদীর থেকে 6 ওয়াক্ত নামাজ। বলছি শুনুন, নফস বিশিষ্ট মানুষ তাহার রবকে ভুলিয়া তাহার এক ভাবরাজ্যে যখন যে অবস্থার বিরাজ করে, তখন তাহার সেই প্রত্যেক অবস্থার জন্য উহার উপযোগী রব সংযোগ তথা সালাত প্রয়োজন, নতুবা ওই ভাবের হালটি তাহার জন্য সালাতবিহীন শিরক হইয়া যায়। এই রূপে দেখা যায় সালাত স্বভাবতই অক্তিয়া এবং বহুরূপী এবং তাহা 24 ঘণ্টার আবর্তশীল ব্যাপার। রাসূল আলাইহিস সালাম কর্তৃক অনুষ্ঠিত 24 ঘণ্টার অক্তিয়া সালাত 6 ওক্তে বিভক্ত। তাহার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ওক্ত হইল রাত্রির শেষ অংশের তাহাজ্জুদ। এই সালাতকে হিসাব হইতে ফেলিয়া দেওয়া হইয়াছে। কেন ফেলিয়া দেওয়া হয়েছে? এটা নফল নামাজ। নফল নামাজ পড়ে কী হবে? কিন্তু কেমন পাগলের পাগল যে দেখেন যে নফল শব্দের অর্থ কি জানে না। নফল শব্দের অর্থ হইল লাভ। কিসের লাভ? কি লাভ? মুকামে মোহাম্মদী পরিষদের সদস্য হওয়ার সৌভাগ্য লাভ। এই নফল নামাজ যে ব্যক্তি ঠিকঠাক মতন আদায় করবে, অমিলাল লাইলে ফা তাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাহ কা আশা আয়াব আশা কা রাব্বুকা মাকামা মুহাম্মাদা। ভালো করে একটু বলছি শোনেন। হে মানুষ, তুমি তাহাজ্জুদ করো, ইহা বিশেষ ইবাদতের সময়। ইহাতে তোমার জন্য রহিয়াছে একটি নফল, অর্থাৎ একটি লাভ, এবং তাহা হইল মোকামে মোহাম্মদীতে উন্নতি হইবার লাভ। তোমার রব রাব্বুল আলামিন তাহার হাবিব রহমাতুল্লিল আলামিনের নাম অনুসারে যে মুকামের নাম রাখিয়াছেন, মুকামে মোহাম্মদা অর্থাৎ মোহাম্মদী ঘর বা মোহাম্মদী স্তর বা প্রশংসিত স্তর, শ্রেষ্ঠতম নেতার নাম অনুসারে এই মকামে এর নাম। ইহা মানব জীবনের উচ্চতম আধ্যাত্মিক স্তর, যাহা লা মুকামে, অর্থাৎ দোজক বেহেশতেরও ঊর্ধ্বে, বেহেশতের দোজকেরও ঊর্ধ্বে এই মকামে মোহাম্মদী পরিষদ। সেই পরিষদের চেয়ারম্যান কিরা? দয়াল নবী। আর আল্লাহর অলিগণ যারা আছে তারা হলেন সব সদস্য, মেম্বার, সদস্য। কোরআনে দেখবেন লেখা রয়েছে, হে ইসরায়েল পুত্রগণ, তোমরা এটা করো ওটা করো, এইভাবে লেখা আছে। হে ইসরায়েল পুত্রগণ। এই ইসরায়েল পুত্রগণ কারা বলতে পারেন? এই ইসরায়েল পুত্রগণ হলো রাসূলের পুত্র স্বরূপ, অর্থাৎ রেসালাতের পুত্র। এরা হইল সব আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আল বা আহাল অর্থাৎ তার বংশধর, তার আলের বংশধর। এরা সব রাসূলের বংশধর। বাংলাদেশের আনাচে কানাচে রাসূলের বংশধর বা রাসূলের পুত্র স্বরূপ যারা, তারা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা ধর্ম সত্যকে টিকিয়ে রাখার জন্যই তারা আছে। সত্যের কথা যখন উঠে গেল, তখন নামাজের কথা কিন্তু এখনও বাকি আছে, আরও বলবো। সত্যের কথা যখন উঠে গেল, তখন একটু বলি। ফাতেহা অথবা ফাতহা শব্দের অর্থ কী? ফাতেহা শব্দের অর্থ হলো উদ্ঘাটন। কিসের উদ্ঘাটন? সত্যের উদ্ঘাটন।
সনাতন শব্দের অর্থ কি? সত্যের সন্ধান। তাহলে এখানে সূরা ফাতিহা অর্থাৎ উদ্ঘাটন। উদ্ঘাটন অর্থাৎ কিসের উদ্ঘাটন? সত্যের উদ্ঘাটন। আমি জানতে চাই সত্যটা কি? সনাতন শব্দের অর্থ হিন্দু ভাইদের বলছি, সনাতন শব্দের অর্থ সত্যের সন্ধান। এই সত্যটা কি? লালন বলল আমি বাউল। বাউল এক বচনে বলা হয়। বাউল শব্দের অর্থ হল বাতাসের অনুসন্ধানকারী। তাহলে অনুসন্ধানকারী। সনাতন শব্দের অর্থ সত্যের সন্ধান। এখানেও ফাতিহা শব্দের অর্থ হল, ফাতিহা শব্দের অর্থ উদ্ঘাটন। কিসের উদ্ঘাটন? সত্যের উদ্ঘাটন। তাহলে এখানেও সত্যের উদ্ঘাটন, ওখানেও সত্যের উদ্ঘাটন। লালন বলছে অনুসন্ধান, সত্যের অনুসন্ধান করো। তাহলে এই সত্যটা কি? এই সত্যটারে রক্ষা করার জন্যই আনাচে কানাচে রাসূলের রেসালাতের পুত্রগণ তারা অহরহ ডিউটি করতেছে। আপনারা অন্যায় অত্যাচার করেন, তারা কিন্তু মুখ বুজে থাকে। কেন থাকে? আপনাদের বিচার কিছুদিন পরেই হয়ে যাবে, অটোমেটিক বিচার হয়ে যাবে। তারা চোখে দেখবে, এই জন্যই তারা কিছু বলে না। যাই হোক, আবার একটু নামাজের কথা বলি। সালাত, পীর সাহেবরা কি সালাত আদায় করে? এর আগে কিন্তু বলেছি সদা সর্বদা যে দায়মি সালাত আদায় করে। এ দেখেন, একটার প্রমাণ আমি দিয়েছি, আরও দুটো প্রমাণ দিচ্ছি। কোরআনের আয়াত তো একটাই প্রমাণ যথেষ্ট, দুটো লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। স্পষ্ট পড়লাম। আমি আবার কারিয়ানা, তো কারিয়ানা লেখাপড়া শিখেছি, এই জন্য স্পষ্ট করেই পড়ি। হে আমানুগণ, ধৈর্য ও সালাতের দ্বারা মুস্তানি সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ সঙ্গেই আছেন। কি বলছে? হে আমানুগণ, আমানু অর্থাৎ বিশ্বাসী সাধুগণ। বলছে ধৈর্য ও সালাতের দ্বারা মুস্তানি সাহায্য চাও। এই মুস্তানি সাহায্য চাও। মুস্তান, ফকির মস্তান, আমির মস্তান, অমুক মস্তান, তমুক মস্তান, এই যে অলি মস্তান যাদেরকে বলা হয়, অলি মুস্তান, এই সালাত আদায় করে তারা মুস্তানি সাহায্য আল্লাহর কাছ থেকে চাইয়ে তারা এই মুস্তান হয়েছে। আর অবিরাম সালাত আদায় করে তারা সালাতি হয়ে গেছে। আরও বলছি, সূরা বাকারা 3 আয়াত, একদম চোখের সামনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া উকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম উনফিকুন। অর্থাৎ মুত্তাকি সেই ব্যক্তি যে অদৃশ্যের সহিত ইমানের কাজ করে, অর্থাৎ সালাত দাঁড় করে। তাহলে অদৃশ্যের সহিত যে ব্যক্তি সালাত আদায় করার চেষ্টা করে সেই ব্যক্তি মুত্তাকি ব্যক্তি। তাহলে অদৃশ্যের সহিত সালাত কিভাবে আদায় হয়? এটা তো আমার বাপের কথা না, এটা আমার কোরআনের কথা, মানে আমার রাসূল বাপের কথা। তাহলে এই অদৃশ্যের সহিত, গায়েবের সহিত সালাত বাবা কিভাবে আদায় হয় আমাকে একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, এইগুলাই তরিকার যারা পীর মুর্শিদ এই সালাতগুলা আদায় করে, গায়েবের সহিত সালাত আদায় করে। যাই হোক, সালাত সম্পর্কে অনেক কিছু বললাম। এখন কথা রয়ে গেল আমার একটা, যে বাংলাদেশের মৌলানারা কেউ বলছে কিয়াম করা যাবে না, কেউ বলছে যে মিলাদুন্নবী করা যাবে না, কেউ বলছে মোহাম্মদ মাটির তৈরি, কেউ বলছে মোহাম্মদ যদি নূরের তৈরি, কেউ দেখাতে পারে আমি জুতোর মালা গলায় নেব। জুতো কয়টা যে তোমার গলায় দিতাম যদি তুমি আমার সামনে থাকতে। কেউ বলছে যে
উনি গায়েব জানেন না। এই যে গায়েব জানেন না, এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও তৈরি করা লাগবে। আমি গায়েব আপনাদেরকে শোনাবো যে গায়েব উনি জানে কি না। এই যে সালাত যদি গায়েবের সহিত সালাত আদায় করতে হয়, তাহলে গায়েব সম্পর্কে কি রাসূল জানে না? আরও প্রমাণ দেবনি। আবার বলছে দিনের রাসূল উনি নাকি ছিল, অশিক্ষিত ছিল, উম্মি ছিল। উনি বলছে উম্মি ছিল। আমি একটু কোনো প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে যে সমস্ত মওলানা, এমনকি মওলানা জাকির নায়েক পর্যন্ত সেও বলছে যে উনি উম্মি ছিল, অর্থাৎ অশিক্ষিত ছিল। এই যে এখানে বলা হচ্ছে এই সূরা জুম্মা 2 আয়াত, ওয়াহুল্লাযিনা বাআফা ফিল আম্মিউনা রাসূলুলান মিনহুম। এখানে উম্মি শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে অনুবাদে কি বলছে? তিনি নিরক্ষর লোকদের মধ্যে একজন রাসূল উত্থিত করিয়াছেন। কথাটা ভালো করে শুনেন। তিনি নিরক্ষর লোকদের মধ্য থেকে একজন রাসূল উত্থিত করিয়াছেন, তাহাদের মধ্য হইতে যিনি তাহাদের নিকট তাহার পরিচয় তেলাওয়াত করেন এবং তাহাদের আত্মশুদ্ধি করেন এবং তাহাদিগকে কেতাব ও হেকমতের জ্ঞান দান করেন, এবং নিশ্চয় তাহারা ইহার পূর্বে প্রকাশ্যভাবে বিভ্রান্ত মধ্যেই ছিল। সে কারণেই অশিক্ষিত অর্থাৎ উম্মি, অশিক্ষিতর মধ্য থেকে একজন রাসূল আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন তাদেরকে শিক্ষিত করে তোলার জন্যে। আর আমরা বলি কি না, তাকে উনি উম্মি ছিল। কত বড় পাগলের পাগল এই সব মওলানারা। কথার ভাবভঙ্গি বুঝে না, কথার ব্যাখ্যা ব্যাকরণ বুঝে না, উল্টো পাল্টা কথা বলে যে উনি নাকি অশিক্ষিত ছিল। বেটা, উনি যদি অশিক্ষিত থাকে তাহলে তুমি শিক্ষিত হইলে কেমন করে? তার কোরআন শরীফ পড়ে এত মওলানা হইলে, হাফেজ হইলে, কারিয়ানা হইলে, এমক হইলে, তমক হইলে, এত হইলে কি করে? তার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা মুহাম্মদের বলছো এত কথা, তোমরা কি মুহাম্মদের উম্মত না? তাহলে সে একজন নিরক্ষর মানুষের ভিতর থেকে রাসূল প্রেরণ করিয়াছে। প্রিয় দর্শক, দেখলেন তো, স্পষ্টভাবে আপনাদেরকে আমি বুঝাইয়ে দিলাম যে দিনের রাসূল উনি অশিক্ষিত ছিলেন না, আমাদেরকে শিক্ষা দিতেই এসেছিল। আর একটা কথা বলছি, সেটা হলো উনি এক মিনিট, এখানে দেখেন স্পষ্টভাবে বলছে যে আল্লাহ হইতে পৌঁছাইয়ে দেওয়া এবং তাহার প্রতিনিধিত্ব গড়িয়ে তোলা ব্যতীত, এবং যদি কেহ আল্লাহ ও তাহার রাসূলের অমান্য করে তবে তাহার জন্য রহিয়াছে জাহান্নামের আগুন। রাসূলকে যদি অপমাননা করেন, এই যে সাধারণ মানুষ বলছেন সে গায়েব জানে না বলছেন, মিলাদুন্নবী করা যাবে না বলছেন, পীর সাহেবদের তাজিমে সেজদা করা যাবে না, মনে হয় আপনাদের বাপ মার কোন দিন পায়ে সালাম করেন নাই, বাপ মার পায়ে সালাম করতে যে মাথা একটু নত করা লাগে না, তো উইডি একটু নত করলি তো উইডেরই তো তাজিমে সেজদা কয়। গুরু মানবেন না, রবকে মানবেন না, রবের নির্দেশিত পথে চলবেন না, রবের আশ্রয় গ্রহণ করবেন না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।
যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। যদি আপনাদের কিছু জানার থাকে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, হ্যাঁ, ভিডিওটা যাতে ছড়িয়ে যায়।